বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, মূল রেসিপিতে চলে যাই। আমি নার্গিস এখানে নিয়ে নিয়েছি ড্রাগন ফল। আমি একটা ড্রাগন ফল কেটে নিয়েছি। ড্রাগন ফলগুলো কেটে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, স্মুথ করে ব্লেন্ডার করে নিয়ে আসছি। এই ড্রাগন ফল দিয়ে আজকে বানাবো কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট। এই ড্রাগন ফলের ডেজার্ট যারা এখনও পর্যন্ত খান নাই, আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন বন্ধুরা। দেখুন, আমি ডেজার্টটা ড্রাগন ফলটা আমি চুলার উপর তুলে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আগার আগার পাউডার, যেটা না দিলে কিন্তু এই ডেজার্টটা হবে না, পুডিং বা ডেজার্ট যেটাই বলেন। আর ভালো মতো নেড়ে দিচ্ছি আমি। চুলার মধ্যে আগুন ধরানোর আগে কিন্তু আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম বন্ধুরা। এবার নেড়ে চেড়ে দিতে হবে ফুটে আসা পর্যন্ত। আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 2 চামচ দিয়ে দিয়েছি। বাচ্চারা মিষ্টি খাবে, সেই জন্য মিষ্টি করে বানাবো এই পুডিংটা। আর পুডিং জাতীয় খাবার কিন্তু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আমার চ্যানেলে কিন্তু ম্যাঙ্গো পুডিংয়ের একটা ডেজার্ট আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বন্ধুরা। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক দাও না, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ফুটে আসা পর্যন্ত। দেখুন আস্তে আস্তে ফুটে আসতেছে। খুব মজা হয়েছিল। খাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ডেজার্টটা আপনারা একবার হলে, এখন তো ড্রাগন ফল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে। বাচ্চারা তো এমনি ড্রাগন ফল খেতে চায় না, এইভাবে যদি আপনারা ড্রাগন ফল বানিয়ে নেন অনেক মজা করে খাবে। আর যদি আপনাদের বাচ্চারা যদি খেতে না আসে তাহলে ছেঁকে নেবেন। আমি ছেঁকে নিয়ে নেই, আমার বাচ্চারা বিচিটা পছন্দ করে, সেই জন্য আমি বিচি সহ দিয়ে বানিয়ে নিচ্ছি। এবার ফুটে এসেছে দেখুন, আমি ভালো মতো নেড়ে দিচ্ছি। এখানে কোনো কালার ব্যবহার করতে হবে না, কারণ ড্রাগন ফলের মধ্যে একটা সুন্দর আল্লাহ তাআলা কালার দিয়েছে। আল্লাহ তাআলার কত কুদরত দেখুন, ফলের মধ্যে সুন্দর সুন্দর কালার দিয়ে রেখেছে। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ফুটে এসেছে। আমি এটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আমি ঢেলে ফেলবো। 5 মিনিট জাল করে নিয়েছি চুলার আগুনটা কমিয়ে। তারপর আমি একটা যে বাটিতে আপনারা সেট করবেন তাড়াতাড়ি কিন্তু ঢেলে নেবেন, না হলে জমাট বেঁধে যাবে। একদম তাড়াতাড়ি এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে বন্ধুরা। আর এতটুকু এসে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের পরিবারের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, 1/2 লিটার দুধ। এগুলো হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় এরকম, এটা কোনো ব্র্যান্ড না, এমনি খামার থেকে এভাবে প্যাকেটিং করে বিক্রি করে। এরকম দুধ আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার। একদম ঘন দুধ, এটা ফার্মের ঘন দুধ। এটা আমাদের খামারে পাওয়া যায়, আমাদের পাশে আছে খামার। এখানেও দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো আগার আগার পাউডার। 1 চামচ পুরা দিয়ে নেয়, বেশি দিলে কিন্তু জমাট বেঁধে যাবে, সফট হবে না। সেই জন্য আগার আগার পাউডার দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা। বেশি দিলে, অতিরিক্ত দিলে জিনিসটা শক্ত হয়ে যাবে, রাবারের মতো খেতে ভালো লাগবে না। সেই জন্য পরিমাণ বুঝে দিতে হবে। আমি এখানে 1/2 কেজি থেকে দুধ কম নিয়েছি, সেই জন্য আমি 4 চামচে আধা চামচ দিয়েছি, 1 চামচ পুরা দিয়ে নেই। এবার চুলাটা ধরিয়ে দিয়েছি। ধরিয়ে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যদি পাতলা দুধ হন অবশ্যই ঘন করে নেবেন। ডেজার্টটা ঘন দুধের মধ্যে বানিয়ে খেলে কিন্তু পুডিংটা ভালো লাগে। আমি দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। একদম ফ্রেশ দুধ, এগুলো আমাদের এখানে খামারের মধ্যে পাওয়া যায়। অনেক মজা। এই পর্যায়ে কিন্তু আমার ড্রাগন ফলের জেলিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢালি ফেলবো একটা প্লেটের মধ্যে। দেখুন শক্ত হয়ে গিয়েছে, এই জন্য একটা ছুরির মাধ্যমে চারিদিকে একটু উঠিয়ে দিতে হবে আলতো করে। দেখুন সুন্দর মতো পড়ে গিয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। ছুরি দিয়ে ভালো মতো কেটে নিতে হবে। দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখুন আল্লাহ তাআলার কত কুদরত, ফলের মধ্যে কত সুন্দর একটা কালার দিয়েছে। এখানে কোনো ফ্রুট কালার ব্যবহার হয় নাই, ড্রাগন ফলের কালারই মাশাআল্লাহ কত সুন্দর। আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন।
আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। তখন আপনারা যখন মন চায় ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা পুরাতন বন্ধু এরা এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল সবার জন্য। এবার দুধটা ফুটে উঠেছে, আমি এটাকে 5 মিনিট মতো চুলার আঁচটা কমিয়ে ফুটিয়ে নেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। যে পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে এই দুধটাকে ঢেলে নিতে হবে। এখনও আমার দুধটা ভালো মতো ফুটে আসে নাই। এ পর্যায়ে দেখুন একদম ফুটে উঠেছে। চুলার আগুনটা কমিয়ে দেবে, তখন কিন্তু বাড়ানো ছিল, বাড়িয়ে দুধটা গরম করে নেবেন। যখন ফুটে আসবে তখন আগুনটা একদম মিডিয়াম করে দিবেন, করে দিয়ে 5 মিনিট এভাবে জাল করে নেবেন। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, বলতেছে আম্মু আবার বানাবে এই ডেজার্টটায় পুডিংটা, অনেক ভালো লেগেছে, কিন্তু দুর্দান্ত মজা হয়। ম্যাঙ্গো পুডিং থেকে আমার মনে হয় যেন ড্রাগন ফলের পুডিংটা বেশি ভালো হয়েছে, মজা লেগেছে আমার কাছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে একটু করে দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে দিয়েছি, আর একটু উপরে দিব। দেখো সুন্দর করে সে বিছিয়ে দিচ্ছি, বাটির মধ্যে সেট করে দিচ্ছি সুন্দর মতো, কারণ আমার দুধটা হয়ে গেছে। এ পর্যায়ে দুধটা ঢেলে দিতে হবে। আমি অনেক মজা হয়েছিল এই পুডিংটা, প্রথম বানিয়েছি তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। এবার দুধটা দেখুন কত ঘন দুধ, আমি কোনো ঘন করি না, একদম ঘন ফ্রেশ দুধ। এবার ঢেলে দিয়েছি। এবার আর যতটুকু রেখেছি সেগুলো উপরে ঢেলে দিব। দারুণ হয়েছিল এই পুডিং। আপনারা বন্ধুরা একবার হলো এই পুডিংটা বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমার রেসিপিটা বা ডেজার্টটা পুডিংটা যেটাই বলেন। দেখুন আমার পুডিংটা প্রায় 20 মিনিট মতো লেগেছে সেট হতে। অবশ্যই আপনারা একটু ঠান্ডা করে ফ্যানের বাতাসে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তখন তাড়াতাড়ি হয়ে যাবে। 20 মিনিট মতো লেগেছে আমার এই পুডিংটা সেট হওয়ার জন্য। আমি একটু ছুরির সাহায্যে আলতো করে সাইড থেকে উঠিয়ে দিচ্ছি যেন সহজে পড়ে যায় পুডিংটা। মাশাআল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আপনারা একবার হলো বাসায় এভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা তো অনেক খুশি করে খাবে। আর আবার বলবো আম্মু আবার বানাও, এভাবে প্রশংসা পাবেন বাচ্চাদের। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি পিস পিস করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, একদম সফট, এত মজা হয়েছে বন্ধুরা বলে বোঝানো যাবে না। আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন যে এর স্বাদ কতটুকু। দেখুন খুব সুন্দর হয়েছে, আমি কেটে আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। দেখুন আমার মেয়ে তো কেটে খাওয়া শুরু করেছে। আজকের মতো এ পর্যন্ত রাখলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।